تدنى الشمس يوم القيامة على رؤوس الخلائق নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে। সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে। হাত্তা তাসীরা মিনহুম আলা কাদরি মিলিন আও সিনতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য মানুষের মাথার থেকে কি পরিমাণ দূরে হবে, কি পরিমাণ দূরে হবে। আল্লাহর নবী বলেন, 1 মাইল অথবা 2 মাইল দূরে হবে। কয় মাইল? 1 মাইল অথবা 2 মাইল দূরে হবে। 1 মাইল বা 2 মাইলের ব্যাখ্যা কি? রাবি হাদিস যিনি হাদিস বর্ণনা করেছেন সুলাইম ইবনে আমির বলেন, লা আদরি মা উরিদ বিল মিল। সুলাইমান ইবনে আমির বলেন, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ মিল দ্বারা কি বুঝিয়েছেন আমি জানি না। আমাসাফাতাল আরদ, জমিনের দূরত্বের পরিমাপ মাইল অথবা কিলোমিটার বুঝিয়েছেন, নাকি আমিল মিল আল্লাযী তুকতাহালু বিহিল আইন, সুরমা দানি থেকে সুরমা বের করে চোখে লাগানোর জন্য যে শলা ব্যবহার করা হয়, ওই শলা বোঝানো হয়েছে কিনা জানি না। তাহলে আসুন, যদি মাইল দ্বারা দূরত্ব বোঝানো হয় তো রাসূল বলেছেন 1 মাইল বা 2 মাইল দূরে থাকবে। মোটামুটি তো 3-4 কিলোমিটার মনে করেন সূর্য এর উপরে থাকবে। বর্তমান দুনিয়াতে সূর্য মানুষের মাথার থেকে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে থাকার পরও সূর্যের আলো কি পরিমাণ লাগে। ওই দিন সূর্য মানুষের মাথার থেকে মাত্র 2 মাইল বা 1 মাইল বা 2 মাইল, মাত্র 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে থাকবে। কি পরিমাণ গরম মানুষের শরীরে লাগবে। আর যদি মাইল শব্দ দ্বারা বোঝানো হয় সুরমা দানির থেকে চোখে সুরমা লাগানোর শলা, সুরমা লাগানোর শলা কত লম্বা হয়? হলা তো আর বেশ থেকে বেশ 1 আঙ্গুল লম্বা হয়। তো নবীর কথা মতো সূর্য মানুষের মাথার থেকে 1 শলা বা 2 শলা উপরে থাকবেন। এর মানে হলো মাত্র অর্ধঘাত উপরে থাকবে সূর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিমাণ উপরে যদি সূর্য থাকে, বুখারী শরীফের রিওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকুনুন নাসু আলা কাদারি আমালিহিম ফিল আরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের শরীর থেকে গাম বের হবে, গাম বের হবে, গাম বের হবে। কি পরিমাণ গাম বের হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, ইয়ারাকুবনু আদম, আদম সন্তানের শরীর থেকে যে গাম বের হবে, হাত্তা ইয়াদখাবা মিনহু ইলাল আরদি 70 দিরাম। একজন মানুষের শরীর থেকে যে গাম বের হবে, ওই গামের কারণে আল্লাহর জমিন 70 গজ পর্যন্ত ভিজে যাবে। কত গজ? সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা নবীর কথা, নবীজির কথা। রাসূল বলছেন 70 গজ পর্যন্ত মানুষের ঘামে ভিজে যাবে। এই পরিমাণ ঘাম মানুষের শরীর থেকে বের হবে। বুখারী শরীফের বর্ণনা, রাসূল বলছেন কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের ঘন্টা পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের হাঁটু পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের উরু পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম তাদের কোমর পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের পেট পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের সিনা পর্যন্ত, কিছু কিছু ঘাম থাকবে মানুষের কাঁধ পর্যন্ত, কিছু কিছু ঘাম থাকবে মানুষের মুখ পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। কেন? রাসূল বলছেন যার আমল যেই পরিমাণ বেশি থাকবে তার ঘাম তত নিচে থাকবে, যার আমল যত কম থাকবে তার ঘাম তত উপরে উঠবে। আল্লাহ রাসূল বলছেন এটা হলো কিয়ামতের সামান্য একটা চিত্র। এরপর রাসূল বলছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা উফাতান উরাতান গুরলা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, নগ্ন শরীরে, নগ্ন পদে, নগ্ন দেহে। শরীরেও কোনো কাপড় থাকবে না, পায়েও কোনো জুতা থাকবে না। সূর্য মাত্র
2 আঙ্গুল উপরে, না ধরেন 2 মাইল উপরে ধরেন, এত উপরে সূর্য। আজকের যে রোদ মনে করেন, ওই রোদে পিচ ডালা রাস্তায় খালি পায়ে কয় কিলোমিটার হাঁটতে পারবে বলেন? খালি পায়ে আজকের রোদ্রে পিচ ডালা রাস্তায় খালি পায়ে কয় কিলোমিটার হাঁটতে পারবেন? 50 ফুটও পারবেন না। এখন সূর্য কোটি কোটি মাইল উপরে থাকার পরেও যদি এত গরম হয়, বলুন না সূর্য মাত্র 1 মাইল বা 2 মাইল মাথার উপরে থাকলে কি পরিমাণ গরম হবে বলে? রাসূল বলছেন ওই দিন পায়ে কোনো জুতা থাকবে না, হাঁটতে হবে ওই ময়দানে, শরীরে কোনো কাপড় থাকবে না। এটা হলো কিয়ামতের সামান্য চিত্র যা আল্লাহ তুলে ধরেছেন, রাসূল তুলে ধরেছেন। ওয়াতাকুনুল জিবালু কালইগনিল মানফুশ। তো কিয়ামত সংঘটিত হবে, এই কথা আল্লাহ এই পর্যন্ত বললেন। এইবার দ্বিতীয় বিষয়ের আলোচনা, কিয়ামতের ময়দানে আমল কি হবে? ওজন হবে। কি ওজন হবে? আসেন আল্লাহ কি বলেন ওইটা আগে বুঝি, এরপরে আমরা কি ওজন হবে তা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু فأمه غاوية وما أدراك ما هي نار حامية الله بولن فأما ما ثقلت موازينه فهو في عيشة راضية الله بولن অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, ফাকুয়া ফি ঈশাতির রাদিয়া, এরা সন্তোষজনক আরামায়েশ সুন্দর ঠিকানা, সুখের ঠিকানায় থাকবে, যাদের উপর মহান আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবেন। কাদের উপর? যাদের নেকির পাল্লা কি হবে? ভারী হবে। এখন আমাদের 2 বিষয়ের আলোচনা দরকার। প্রথম নম্বর বিষয় হইল আমলনামা ওজন হবে কার, ওইটা বুঝতে হবে। 2 নম্বর পাল্লায় আল্লাহ কি উঠাবেন ওই কথাটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা, আমলনামা ওজন হবে কার? মানব 3 ভাগে বিভক্ত। কত ভাগে? 3 ভাগে। একদল মানুষ যাদের ঈমান নাই, আমলও নাই, ঈমানও নাই, আমলও নাই। আছে না নাই এমন মানুষ? আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা কাফারু, যারা বেঈমান, যারা ঈমানদার নয়, যারা অবিশ্বাসী, আল্লাহ বলছেন ফালা নুকীমু লাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাদের আমল ওজন হবে না। কেন? এদের আমল ওজন করার দরকার নাই, ডাইরেক্ট জাহান্নাম। ডাইরেক্ট কি? জাহান্নাম। কেন? ঈমান নাই, বিশ্বাস নাই। এরা একদল মানুষ। 2 নম্বর এমন একদল মানুষ যাদের ঈমানও আছে, নেকিও আছে, কোনো গুনাহ নাই। কি নাই? কোনো গুনাহ নাই। কেমনে হবে? বলে কোনো গুনাহ নাই, তাও কি হতে পারে? কেন হবে না? আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো তার জন্য কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি ঈমান নিয়ে, নেক আমল নিয়ে আর তওবা করে যদি মারা যেতে পারে, এজন্যই তো রাসূল বলছেন ইন্নী লা আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি তো প্রতিদিন আমার আল্লাহর কাছে 70 বার 100 বার তওবা করি। কতবার? কেন? প্রতিদিন। আপনিও যদি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করতে পারেন, তো আপনি কেমন মানুষ যে আপনার নেকি আছে, আপনার ঈমান আছে, গুনাহ নাই। সুবহানাল্লাহ।
এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, ঈমান আছে গুনাহ নাই, ঈমান আছে নেকি আছে গুনাহ নাই, আল্লাহ বলছেন ওই ব্যক্তির আমলও ওজন করা হবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহর ফয়সালা ডাইরেক্ট জান্নাত। দুই দল। 3 নম্বর দল আপনার আর আমার দল। বুঝে লাইছেন তো? হ্যাঁ, এখন তো সহজেই বুঝছেন, আপনি আর আমি কারা। আল্লাহ বলছেন ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যাম। একদল মানুষ এমন যাদের নেকিও আছে বদিও আছে, নেকিও আছে বদিও আছে, যেমন আমরা নেকিও আছে বদিও আছে। আল্লাহ বলছেন আমলনামা এদের ওজন হবে। যাদের গুনাহ নাই, শুধু ঈমান শুধু নেক আমল, কোনো গুনাহ নাই, এদের আমল ওজন হবে না, ডাইরেক্ট জান্নাত। যাদের গুনাহ নাই মানে কিচ্ছুই নাই, ডাইরেক্ট জান্নাতি। আর যাদের গুনার গুনাহ, ঈমান নাই, ডাইরেক্ট জাহান্নামী। আর 3 নম্বর যাদের ঈমানও আছে, আমলও আছে, বদিও আছে, গুনাহ আছে, আল্লাহ বলবেন এদের আমলনামা ওজন হবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোন দলে? 3 নম্বর দলের মানুষ। 3 নম্বর দল আবার 2 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? 2 ভাগ। একদল মানুষ যাদের হিসাব বড় সহজ হবে। যাদের হিসাব কি বলেন? যাদের হিসাব সহজ হবে। যেমন বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত, কিতাবুল ইলম, ইলম অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এক হাদিস উল্লেখ করেছেন, অধ্যায় এনেছেন, কোন মানুষ যদি কোনো কিছু শুনে, কোনো কিছু বুঝে, আর যদি তার বুঝতে সমস্যা হয়, তাহলে যার কাছ থেকে শুনেছে ওনাকে প্রশ্ন করা তার জন্য জরুরি, প্রশ্ন করে দিতে হয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজের পরে এক দোয়া করতে দেখি। রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও। আম্মা জান বলেন, হিসাব তো হিসাব, ওই হিসাব আবার সহজ হয় কেমন? হিসাব তো হিসাব, ওই হিসাব আবার সহজ হয় কেমনে? মসজিদের যদি হিসাব নেওয়া হয় তো সহজ হিসাব আছে নি? আর হিসাব তো হিসাব। আম্মা জান বলেন, রাসূলের দোয়া আমার বুঝে আসে না। রাসূল বলেন, আল্লাহ আমাকে সহজ হিসাব করো। সহজ হিসাব বলতে কি আমি বুঝি না। আমি নবীজিকে প্রশ্নই করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? রাসূল বললেন, সহজ হিসাবের অর্থ হইল আমলনামা শুধু আল্লাহর সামনে পেশ করা হবে। কি করা হবে? আল্লাহ খুলবেন না, ফেরেশতাদের কেউ খুলাইবেন না, আর কোন আমলের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ বলেন। ওইটার নাম আমল পেশ করা। আর কঠিন হিসাবের অর্থ হইল, যদি আল্লাহ কোন আমলের ব্যাপারে প্রশ্ন করে বসেন, এটা করলি কেন? যদি প্রশ্ন করে ফেলেন, করলে কেন, পারবেন তো জবাব দিতেন? দিয়েন। এটা হইল কঠিন হিসাব। কোন আমলের ব্যাপারে প্রশ্ন করলেন, কেন করলি না? অথবা যদি জিজ্ঞাসা করেন, এটা করলি কেন, অথবা করলি না কেন, বাস শেষ, আল্লাহ আযাব দিয়েই ছাড়বেন। আল্লাহ আযাব দিয়েই ছাড়বেন। আর সহজ হিসেবের অর্থ হলো আমলনামা দেখবেন আর বলবেন, যাও যাও যাও। সুবহানাল্লাহ। দেখেন না, যারা আপনার ইউরোপ যাওয়ার জন্য ট্রাই করে আর এমবেসি যখন ফেস করে, এর আগে কত দোয়া দুরূদ যে পড়ে। কেন পড়ে? প্রশ্ন যেন কম করে। ফাইলটা দেখে এই জন্য করে, ঠিক আছে ওকে। ওইটা গেলে বুঝবেন যে সহজ হিসাবের অর্থ হইল ফাইল দিয়ে গেলে কইবেন, যাও যাও যাও। সুবহানাল্লাহ। ইমিগ্রেশনে কোন ধরনের প্রশ্ন নাই, এটার নাম সহজ হিসাব। আর যদি প্রশ্ন করা হয়, কেন করলেন, কেন করলেন, তো দিলের ধড়কন, দিলের হার্টবিট কি পরিমাণ বাড়ে, এটা বলে কয়ে শেষ করা যায় না। ঠিক না বেঠিক? তো আমরা প্রথমেই বুঝলাম আমলনামা ওজন হবে কার, তা বুঝলাম। এখন আসেন, মিজান যে হবে, পাল্লা যে হবে,
ওই পাল্লায় উঠানো হবে কি, সেই কথাটা বোঝার দরকার। কি উঠানো হবে, এর আগে বোঝার দরকার পাল্লাটা কেমন হবে। আল্লাহ যেহেতু বলেছেন মাওয়াজিন, পাল্লা, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। মিজান শব্দের অর্থ পাল্লা, মিজান শব্দের অর্থ হইল পাল্লা, এর বহুবচন হচ্ছে মাওয়াজিন। আল্লাহ এখানে বহুবচন শব্দ এনেছেন, অনেকগুলো পাল্লার কথা বলা হয়েছে। হতে পারে আমলের প্রকার যেমন ভিন্ন, নামাজ এক আমল, রোজা এক আমল, যাকাত এক আমল, হজ এক আমল। সুতরাং নামাজ এক পাল্লায় উঠানো হবে, রোজা এক পাল্লায়, রোজা এক ধরনের দাড়ি পাল্লায়, এইভাবে বিভিন্ন আমল বিভিন্ন পাল্লায় উঠানো হবে। এই জন্য পাল্লার ভিন্নতার কথা বলেছেন, অনেকগুলো পাল্লার কথা বলেছেন। অথবা মানুষ ভিন্ন, এই জন্য পাল্লাও ভিন্ন, এরকম বিভিন্ন কথা হইতেই পারে। তো পাল্লা যে আল্লাহ ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন, এটা তো কোনো সন্দেহ নাই। এই ইনসাফের মানদণ্ডটা কত বড় হবে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে আমি আল্লাহকে বললাম, আল্লাহ আপনি যে মিজান, আপনি যে ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন, ওই ইনসাফের মানদণ্ডটা আপনি আমাকে একটু দেখান না। আল্লাহ আমাকে ইনসাফের মানদণ্ড দেখাইলেন। ইনসাফের মানদণ্ড যে আমি দেখলাম কত বড়, বলে ইনসাফের মানদণ্ডের একটা পাল্লা 7 আসমান 7 জমিনের চাইতেও আরো বড়। এক পাল্লা, কথা বুঝছেন? এখন একজন মানুষ নেকির পাল্লা যদি বাড়ি হয় তবে হবে জান্নাতি। 7 আসমান 7 জমিনের চাইতেও যেই ব্যক্তির, যেই মিজানের, যেই পাল্লার, যেই ইনসাফের মানদণ্ডের এক পাল্লা এত বড়, দেখি বলেন জয় ভাষার মানুষ, ওই পাল্লা নেকি দিয়ে ভরবেন কেমন? কম দেখি 7 আসমান 7 জমিনের চাইতে আরো বড়। আল্লাহর রাসূল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এত বড় পাল্লা মানুষ নেকি দিয়ে ভরবো কেমন? আল্লাহ জবাব দিলেন, চিন্তার কারণ নাই, পাল্লা তো আমি বড় বানাইছি, ভর্তা মতো কে? কে ভর্তা? আল্লাহই তো ভর্তা। আল্লাহ বলেন, আমি যখন আমার কোন বান্দা বান্দির উপর সন্তুষ্ট হয়ে যাব, আমার ওই বান্দা বান্দি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে যদি একটা খুরমাও যদি সদকা করে, এক খুরমা সদকার বিনিময়ে আমি তার 7 আসমান 7 জমিনের চাইতে বড় পাল্লা ভরে দিব। যদি এক খুরমাও সদকা করে, তাহলে পাল্লা কত বড় হবে তাও বুঝলেন। এখন আসেন ওই পাল্লায় কি উঠানো হবে। এক হাদিস পাল্লায় স্বয়ং ইমানদারদেরকে তোলা হবে। কি তোলা হবে? এখন কিতা মনে করেন, খাইয়ে ওই একটু মোটাবা লাগবো নি আমরা? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখতে বড় ছোট ছিলেন, লম্বা তেমন না, মুঠাও তেমন না, কিন্তু রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে সম্বোধন করে বলছেন, আব্দুল্লাহ, বুখারী শরীফের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের ওজন উহুদ পর্বতের চাইতেও 1000 গুণ বেশি। এর দ্বারা বোঝা যায়, হতে পারে নেকির পাল্লায় ইমানদারদেরকে উঠানো হবে। এক নম্বর 2, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, মানুষের নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, ওই নেকির পাল্লায় মানুষের নেকি উঠানো হবে, নেকামল উঠানো হবে। 2 নম্বর ব্যাখ্যা। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমলকারী বান্দাকে, বান্দিকে উঠানো হবে। 2 নম্বর ব্যাখ্যা হলো আমলকে উঠানো হবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহ রাসূল বলেন একবার সুবহানাল্লাহর মাধ্যমে নেকির পাল্লার অর্ধেকটা ভরে যায়। তাহলে বোঝা গেল নেকি উঠানো হবে। এরপরে বলছেন আলহামদুলিল্লাহ কি মিলউহু, আর কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে পুরাটা নেকির পাল্লা ভরে যায়।
তাহলে বোঝা গেল নেকি তিরমিজি শরীফের রিওয়ায়াত নেকি উঠানো হবে। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা, ইনসাফের মানদণ্ডে নেকি এবং ইমানদার নেকিকারী উঠানো হবে। 2 ব্যাখ্যার পরে 3 নম্বর ব্যাখ্যা দেওয়া হচ্ছে ইনসাফের মানদণ্ডে আমল নামা উঠানো হবে। কি উঠানো হবে? 3 ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা, ইনসাফের মানদণ্ডে আমলকারীকে উঠানো হবে 1 নাম্বার 2, ইনসাফের মানদণ্ডে আমল উঠানো হবে। নাম্বার 3, ইনসাফের মানদণ্ডে আমল নামা লেখা হয়েছে। আমাদের আমল নামা আছে না, ফেরেশতারা যে লিখেন, ওই আমল নামা উঠানো হবে। তাহলে 3 ব্যাখ্যা হয়ে গেল, আমল নামা উঠানো হবে। এক হাদিস শরীফে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইস্তাখলিসু রাজুলাম মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাহ আলা রুউসিল খালায়েক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের riwayat, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরমর্দিগারে আলম সমস্ত উম্মত এই কিয়ামতের ময়দানে উপস্থিত, নবীরও উপস্থিত। হঠাৎ করে আল্লাহ তাআলা আমার উম্মত থেকে একজন মানুষকে আলাদা করে নেবেন। আমার উম্মতের ওই মানুষটাকে যখন আলাদা করে নেবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি আমার ওই উম্মতকে আলাদা করে নেয়ার পরে আমি আমার উম্মতের পুরোটা বিষয় খেয়াল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানশুরু আমামাহু 99 সিজিল্লা। আল্লাহ রাসূল বলেন, আমি তাকা দেখি আমার ওই উম্মতের সামনে গুনাহের 99টা গুনাহের ফাইল রেজিস্টার তার সামনে খুলে দেওয়া হয়েছে। এক একটা ফাইল, এক একটা রেজিস্টার, এক একটা খাতা কত বড় কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখ মেলে তাকাইলে যতদূর পর্যন্ত দেখা যায় গুনাহের এক একটা রেজিস্টার, এক একটা ফাইল তত বড়। সুবহানাল্লাহ। এক একটা গুনাহের ফাইল তত বড়, চোখ মেলে তাকাইলে যতদূর দেখা যায় এক একটা গুনাহের ফাইল এত বড়। তার সামনে যখন গুনাহের ফাইলগুলো আল্লাহ তাআলা উন্মুক্ত করবেন, তাও একটা দুইটা নয়, 99টি গুনাহের ফাইল। কতটা? আল্লাহ পাক ওই লোকটাকে বলবেন, আতুনকিরু মিন হাযা শাইআ। আল্লাহ বলবেন, বান্দারে আমার, এতগুলো গুনাহ তুমি দেখছো তোমার চোখে, তুমি বলো দেখি একটা গুনাহ কেউ কি তুমি অস্বীকার করতে পারবে? আল্লাহর বান্দা কোনো মিথ্যার আশ্রয় নেবে না, মিথ্যা বলবে না। দুনিয়ার মানুষের স্বভাব হলো মিথ্যার আশ্রয় নেয়া। বিশেষ করে অভিযুক্ত যদি হয় তবে মিথ্যার আশ্রয় নেই প্রথমেই। কিন্তু এই ব্যক্তি মিথ্যার আশ্রয় নিবে না, বলবে আল্লাহ লা ইয়া রাব্বি আয় মালিক, আমি একটা গুনাহকেও অস্বীকার করতে পারবো না। স্বীকার, আমি সব গুনাহ করেছি। আল্লাহ বলবেন, তো এইবার আরেক জবাব দাও, আযালামাকা কাতাবাতিল হাফিজুন। তোমার কি মনে হয় আমার ফেরেশতারা তোমার উপর জুলুম করেছেন? হয়তো তোমার মনে ফেরেশতারা আমল লিখছেন, সুতরাং এরা আমার উপর জুলুম করছেন। আল্লাহ জিজ্ঞাসা করে নিলেন, তোমার কি মনে হয় আযালামাকা কাতাবাতি আল হাফিজুন, আমার ফেরেশতারা তোমার উপর জুলুম করেছেন, এটা কি তোমার মনে হয়? আল্লাহর বান্দা বলে, লা ইয়া রাব্বি, আয় আমার রব, আপনার ফেরেশতা আমার উপর সামান্য জুলুম করেন নাই। এর মানে যা গুনাহ লেখা সবগুলো ঠিক। সবগুলো কি? আল্লাহ বললেন, তো এইবার তুমি জবাব দাও, এতগুলো গুনাহের পরে তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ সিদ্ধান্ত তো আপনি নিবেন। সুবহানাল্লাহ। কি নিব? আল্লাহর বান্দা বলে, আল্লাহ জাহান্নাম দিলে ইনসাফ হবে, জাহান্নাম দিলে ইনসাফ হবে, জান্নাত দিলে দয়া হবে। জাহান্নাম দিলে আর জান্নাত দিলে আর বিচার রাখছে করে লিছে বিচার।
ওইসব তো করে লইছে। জাহান্নাম দিলে ইনসাফ, তো গুনাহ স্বীকার। জান্নাত দিলে দয়া। আর আপনি তো শুধু ইনসাফই করেন না, দয়াও তো করেন। আল্লাহ কি শুধু ইনসাফ করেন না, দয়াও করেন? দয়াও তো করেন। আল্লাহ বলেন, তো ইনসাফ যে করতাম আর দয়াও যে করতাম, আমল তো দেখাও। নাই, নাই, তার জানাই নাই আমল। আল্লাহ বলেন, আমার কাছে তোমার একটা আমল আছে। সুবহানাল্লাহ। কি আমল আছে আল্লাহ? ফাতুখরাজু লাকুম বিতাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুখরাজু লাকুম বিতাকা। আল্লাহর নবী বলেন, তার জন্য ছোট্ট একটা কাগজের টুকরা এমন ভাবে বের করা হবে, একদিকে গুনাহের ফাইল কতটি? 99টি। এক একটা ফাইল কত বড়? চোখ মেলে তাকাইলে যত দূর পর্যন্ত দেখা যায় এত বড়। এতগুলো গুনাহের ফাইলের মোকাবিলায় তার নেকির পাল্লায় উঠানোর জন্য ছোট্ট একটা চিরকুট, ছোট্ট একটা কাগজের টুকরা যখন বের করা হয়েছে, আল্লাহর বান্দা বলে, আল্লাহ মাকা দিগিল বিতাকাতু মাকা দিগিস সিজিল্লাত। আয় আল্লাহ তাআলা, এতগুলো বড় বড় গুনাহের ফাইল আর ছোট্ট এক টুকরা কাগজের টুকরা, কি এটার মধ্যে মোকাবেলা হবে? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনার বান্দার তো বিশ্বাস হয় না। আল্লাহ বলেন, রে বান্দা, তোমার চিন্তা করতে হবে না, তোমার টেনশন করতে হবে না। উহুদুর ওয়াজলাক, যেখানে আমল ওয়াসুল হয় সেখানে যাও, আর সেখানে দাঁড়ায় থাকো, দেখো কি থেকে কি হতে যায়, তুমি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করো। আল্লাহ রাসূল বলেন, এমনিতেই ওই কাগজের টুকরা তার নেকির পাল্লায় রাখা হবে। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুহূর্তে নেকির কাগজ যখন তার নেকির পাল্লায় রাখা হবে, এমনিতেই নেকির পাল্লা 99টি গুনাহের বড় বড় ফাইলের পাল্লার চাইতে অনেক অনেক গুণ ভারী হয়ে যাবে। আশ্চর্য কথা, এতগুলো গুনাহের ফাইল তো বিশাল আকৃতির, আর তার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। কি এমন আমলের কথা এখানে লেখা ছিল? বলে একটা মাত্র আমল ছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই এক আমলের কারণে তার নেকির পাল্লা ওজনদার হয়ে গেছে। এখন দেখেন তো, তাহলে আমরা বুঝতে পারলাম তার নেকির পাল্লায় আল্লাহ কি উঠাবেন? আমল নামা উঠাবেন। 2-3 নম্বর ব্যাখ্যা। এখন বলছেন, যার নেকির পাল্লা ভারী হবে সে হবে জান্নাতি, আর যার নেকির পাল্লা হবে হালকা পাতলা সে হবে জাহান্নামী। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলছেন, যার নেকির পাল্লা হালকা হবে, পাতলা হবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ বলছেন তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। কি ঠিকানা হবে? জাহান্নামের এক নাম হলো হাবিয়া। কি নাম? হাবিয়া। তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। হাবিয়া নামক জাহান্নাম হবে তার ঠিকানা। আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ বলছেন, তুমি কি জানো হাবিয়া কি? আল্লাহ বলছেন, নারুন হামিয়া, উত্তপ্ত অগ্নি, প্রজ্বলিত অগ্নি, প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুন, হাবিয়া নামক জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জাহান্নামের সামান্য চিত্র তুলে ধরেছেন। রাসূল বলছেন, ইউতা জাহান্নাম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের দিন জাহান্নামকে মানুষের সামনে নিয়ে আসা হবে। কোন অবস্থায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত কত হাজার হাজার লাগাম তার থাকবে জাহান্নামের। প্রত্যেক লাগামে হাজার 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 ফেরেশতারা থাকবেন। সুবহানাল্লাহ। টেনে টেনে মানুষের সামনে নিয়ে আসবেন, জাহান্নামকে রাখা হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামের উপরে সিরাত,
পুল সিরাত আল্লাহ তাআলা এখানে প্রতিষ্ঠিত করবেন। এর উপর দিয়ে মানুষ পার হবে, কেউ তো বিজলির মতো পার হবে, কেউ তো জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আল্লাহ রসুল বলছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের দহন শক্তি, জাহান্নামের আগুনের জ্বালানোর শক্তি 100 গুণ বেশি। কত গুণ বেশি? 100 গুণ বেশি। কি পরিমাণ জ্বালাবে এইবার চিন্তা করেন। আমরা মোটামুটি দাগে সূরাতুল কারিয়া সম্পর্কে একটু ধারণা নিতে পারলাম। প্রথম আয়াতগুলোতে আল্লাহ কিয়ামত সংঘটিত হবে সেই চিত্র আর বাস্তবতা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমলনামা ওজন এবং বিচারের সামান্য চিত্র তুলে ধরেছেন। দুটোটার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? বললেন তো আগুনই মনে হয় সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলেন না, আগুনের চাইতে শক্তিশালী মখলুক বানাইছি পানি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো পানি মনে হয় সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলেন না, পানির চাইতে শক্তিশালী মখলুক আছে বাতাস। কি বাতাস? পানিকে, মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কোন জিনিসে নিয়ে যায়? বাতাস মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায়। আপনি দেখেন না, মেঘমালা এখানে ছিল, একটু পরেই দেখা যায় এখান থেকে চলে গেছে। কোন জিনিসে লইয়া যায়? মেঘমালাকে বাতাস দৌড়ায়। বাতাস মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতে থাকে। তো বোঝা গেল পানিকেও দৌড়ানোর ক্ষমতা কার আছে? বাতাসের আছে। ফেরেশতারা বললেন এইবার তো নিশ্চিত সবচেয়ে শক্তিশালী হইল বাতাস। আল্লাহ বলেন না, বাতাসের চাইতে শক্তিশালী হচ্ছে মানুষের গোপন সদকা। বুঝেন নাই? মানুষের গোপন সদকা, মানুষের গোপন সদকা বাতাসের চাইতে বড় শক্তিশালী। মানুষ গোপনে গোপনে যে সদকা করে, 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা যা সদকা করে, 300 টাকা গোপনে 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 গোপনে, কেউ জানে না। গরিব মানুষ 10টা টাকা হাতে দিল, 20টা টাকা হাতে দিল, 30টা টাকা হাতে দিল, 40 টাকা হাতে দিল, বাস এইটা যে গোপন ভাবে যে সদকা করলো, রাসূল বলছেন এই গোপন সদকার ক্ষমতা বাতাসের চাইতেও আরো বেশি। আমি দেখাইলাম যে আল্লাহর জমিনের মখলুকের মধ্যে পাহাড় বড় শক্তিশালী এক মখলুক। এই পাহাড়ের মতো মখলুক কিয়ামতের দিন তার অবস্থা কেমন হবে আল্লাহ সেই চিত্র তুলে ধরেছেন। ওয়াতাকুনুল জিবালু কালইগনিল মানফুশ। আল্লাহ বলছেন যেই দিন পাহাড়গুলো পশমের মতো হয়ে যাবে, পশমের যেমন কোন স্থায়িত্ব নাই, পশম ফু দিলে উড়ে যায়। আল্লাহ বলছেন কিয়ামতের দিন পাহাড়ের অবস্থা এমন হবে, পাহাড়গুলো দুলার মতো হয়ে যাবে, শুধু ফু দিলেই উড়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন পরিস্থিতি আল্লাহ তুলে ধরেছেন, পাহাড়ের মতো শক্তিশালী মখলুকের কোন স্থায়িত্ব থাকবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। আল্লাহ বলছেন যেই দিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়া তাসিরুল জিবালু সাইরা, আর যেই দিন পাহাড়গুলো চলতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেদিন পাহাড়গুলো কি হতে থাকবে? চলতে থাকবে। চলবো কেমনে? বলে পাহাড়গুলো উঠতে থাকবে, ধুলার মতো উঠতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলছেন যেই দিন পাহাড়গুলো একদম আপনার ধুলার মতো হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফাকানাত হাবাআম মানসুরা, একবারে ধুলার মতো উঠতে থাকবে। এইগুলো পাহাড়ের অবস্থা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাহাড়গুলো ধুলার মতো উঠতে আর জমিনে কোনো উঁচা নিচা জায়গা থাকবে না।
পাহাড়গুলো ধুলার মতো উঠতে উঠতে ওই মাটি তো আল্লাহ আর কোথাও নিয়ে যাবেন না। ওই মাটি দিয়ে পুকুর ভরবে, ওই মাটি দিয়ে খাল ভরবে, ওই মাটি দিয়ে বিল ভরবে, ওই মাটি দিয়ে নদী ভরবে। আসমান বিদীর্ণ হবে, আসমানের টুকরাগুলো পড়তে 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 জমিন ভরবে। পৃথিবীতে তো জল বেশি, পৃথিবীতে তো জল বেশি, পৃথিবীতে তো স্থলের চাইতে কি বেশি? জল বেশি। এই জলাশয়গুলো, সাগরগুলো, সমুদ্রগুলো, নদীগুলো, খালগুলো, বিলগুলো ভরবে কেমনে? বলে পাহাড়গুলোর কারণে ভরবে। আসমান বিদীর্ণ হবে, টুকরা টুকরা হবে, ওই টুকরাগুলো জমিনে পতিত হবে, পাহাড়গুলো পতিত হবে, আসমানের টুকরাগুলো সাগরে পতিত হবে, নদীতে পতিত হবে, নদীগুলো ভরে যাবে। ফল কি হবে? আল্লাহ বলছেন কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর জমিনে কোনো উঁচা নিচা জায়গা নাই, আর কোন কি নাই? উঁচা নিচা জায়গা নাই। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন, লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা। আল্লাহ বলছেন কোন বক্রতা দেখবেন না, কোন মোড় দেখবেন না, কোন টার্নিং দেখবেন না, কোন মোড় নাই কিয়ামতের ময়দানে, কোন বক্রতা নেই কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন কাআন সফসফা, এমন এক হল হবে যেই হলে কোনো উঁচা নিচা জায়গা নাই, একদম লেভেল প্লেইং হবে, লেভেল থাকবে, মাটির কোনো উঁচা নিচা জায়গা নাই। এমন ময়দান হবে কিয়ামতের ময়দান। তাহলে পাহাড়গুলো আর নাই, দোলার মতো উঠতে উঠতে সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, শোনো এইবার জমিনের পুরোটা অবস্থা কেমন হবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলছেন যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, কেউ আত্মগোপন করতে পারবেন না, লুকাইতে পারবেন না, কেউ লুকাতে পারবেন না, আত্মগোপন করতে পারবেন না, এমন এক অবস্থা হবে। রাসূল বলছেন কিয়ামতের ময়দানের মাটি কেমন হবে? ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন মানুষকে পুরা মাটিতে উত্থিত করা হবে। কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে। হাসরের ময়দানের মাটি কেমন হবে? সাদা হবে, পুরা মাটি হবে। পুরা মাটির সাদা ময়দানে মানুষকে উঠানো হবে। রাসূল বলছেন কাকুরসাতিন নাকিয়্যি, কিয়ামতের ময়দানের একদম সমতল হুয়াকে রাসূল তুলনা করেছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কাকুরসাতিন নাকিয়্যি, রাসূল বলছেন আটার রুটির মতো, ময়দার রুটির মতো। আটার রুটির মধ্যে যেমন কোনো উঁচা নিচা জায়গা নাই, ময়দার রুটির মধ্যে যেমন উঁচা নিচা কোনো জায়গা দেখা যায় না। রাসূল বলছেন কিয়ামতের ময়দান এত লেভেল হবে। রাসূল বলছেন লাইসা ফিহা আলামুল লিআহাদ। এর উম্মত, তোমার জমিনে তো তোমার বাড়ি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন বিল্ডিং আছে, স্থাপনা আছে, বিভিন্ন যাত্রী চাউনি আছে, বিভিন্ন চিহ্ন আছে। রাসূল বলছেন লাইসা ফিহা আলামুল লিআহাদ। কিয়ামতের ময়দানের এমন চিত্র হবে, দুনিয়ার কোন মানুষের ঘর বাড়ির কোন চিহ্ন থাকবে না।